শেখ হাসিনার কাছে মুক্তি চেয়ে তো কার্যত লাভ নাই, কারণ তিনি তো জেলে পড়েছেন। ঢাকাকে দখল করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করেছিল উত্তর এবং দক্ষিণে, কারণ বুঝতে পেরেছিল এই উত্তরদেরকে মানুষ ভোট দিবে না। আদালতের মূলত হয়েছে এস আলমের এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার। আমার ভাই রাশেদ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে, আওয়ামী লীগের নেতারা কলকাতার বাথরুমে এখন ক্রাশ হচ্ছে। বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি এবং আমাদের তরুণ বন্ধু রাজপথের লড়াকু সহযোদ্ধা ইশরাকের মুক্তির দাবিতে ইতিমধ্যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলেছে, শেখ হাসিনার কাছে মুক্তি চেয়ে তো কার্যত লাভ নাই, কারণ তিনি তো জেলে পড়েছেন এবং তিনি পুতিনের মতো, রাশিয়ার পুতিনের মতো তার প্রতিপক্ষকে 1 by 1 সাইজ করবে। পারলে নাভালিনকে যেভাবে বিষ প্রয়োগ করে মেরেছে, এই দেশে এতদিন যা করেছে না করেছে এখন আস্তে আস্তে তাই করবে। এবং এই মানুষ মারার প্রক্রিয়া হতে পারে ইয়াসির আরাফাতকে যেভাবে পলোনিয়াম দিয়ে মেরেছিল, শেখ হাসিনা রাজনৈতিক প্রতিপক্ষকে সরাতে এই ধরনের আধুনিক পদ্ধতি সামনে আসতে পারে। যেই কারণেই তিনি সারা দেশে যখন প্রলয়নকারী একটা ঘূর্ণিঝড় চলছে, মানুষ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে চিন্তিত। ইতিমধ্যেই আমরা দেখেছি উপকূলবর্তী প্রায় 10টি জেলার 30 লক্ষ মানুষ ভুক্তভোগী হয়েছে, পানিবন্দী হয়েছে। এই যে বিনা ভোটের চোর এমপিরা রাষ্ট্রীয় বরাদ্দ থেকে কাজ না করে লুটপাট করে যে বেড়িবাঁধগুলো নির্মাণ করে, প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে যায়। এই বেড়িবাঁধ ভাঙার ফলে এই যে ভুক্তভোগী মানুষেরা অনাহারে অর্থাহারে দিন কাটছে, একটা অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে বিবিসি রিপোর্টে বলেছে গত 20 বছরে এই ধরনের প্রলয়নকারী, এই ধরনের দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় হয় নাই। সেই সময়ে রাজনীতিতে ঝড় উঠাই দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তো একবার পাবনা উঠেছিল, আপনাদের মনে আছে তো? তার প্রোটোকল অফিসার বলছে, স্যার বাইরে ঝড়। সে বলছে, আরে বেটা ঝড় তো আমি এখানে বক্তৃতা উঠাই দিচ্ছি। তো রাষ্ট্রপতির পরে এবার প্রধানমন্ত্রীও রাজনীতিতে ঝড় উঠাই দিচ্ছেন। কি একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাষ্ট্রের অর্থনৈতিক বিপর্যয়, মানুষের নাবিশ্বাস, প্রাকৃতিক দুর্যোগে অনাহারে অর্ধাহারে মানুষ না খেয়ে আছে। সেই সময় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তিনি বিচারের মুখোমুখি করবেন। অবশ্যই কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার হতে পারে, কিন্তু সেটা আমরা বিরোধিতা করছি না। কিন্তু প্রধানমন্ত্রী তাদের তো একটা, এবং রাষ্ট্রের যারা টপ পদগুলোতে থাকে তাদের তো একটা সেন্স থাকা দরকার, কোন সময় কোন প্রেক্ষাপটে আসলে কোন কথাগুলো বলা দরকার। তো এই কারণে আমি এই কথাটি অ্যাডভান্স বললাম যে ভবিষ্যতে ইয়াসির আরাফাতের মতো না নাভালিনের মতো বিরোধী দলের নেতাদেরকে এই আওয়ামী লীগ এবং এই সরকার হত্যা করে একদলীয় শাসন কায়েম করবে সেটা আমরা জানি না, কিন্তু সেই প্রক্রিয়ার দিকে যে সরকার আগাচ্ছে সেটা আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। তো কাজী এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এদের হাতে মরবো, নাকি এই দপ্তর দানবকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সব মানুষকে রক্ষা করব। আজকে গতকালকে একটা পত্রিকার রিপোর্ট দেখলাম, পত্রিকার রিপোর্টে প্রকৃত ভয়াবহ চিত্রটা একটু কম উঠে আসে, অনেক ঘাটতি থাকে। তারপরেও সেখানে যেটা লিখেছে তারা, দেশের জাতীয় আয়ের, এই যে সারা বছর ধরে আমরা দেশের আয় যদি হয় 100 টাকা, তার 30 টাকা 5 ভাগ ধনী মানুষের পকেটে যায়। মানে 5 ভাগ ধনী মানুষ পুরো রাষ্ট্রের আয়ের 30% তাদের পকেটে যায়। তো ওই যে ওরা যে জিডিপির হিসাব দেখায়, মাথা পিছু ঋণের হিসাব দেখায়, এই হিসাবের সাথে কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, আমাদের মতো আম জনতা, তাদের জীবনযাত্রার কোনো মিল থাকে না। তারা উন্নয়নের এই গালগল্প বলেই তারা এই কাদের ফাঁসিবাদকে চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। এবং আরো কতদিন এই বোঝা বহন করতে হবে, কারণ আমরা যদি না সরাতে পারি তাহলে তো আমাদের এটা ক্যারি করতে হবে। আজকে ইশরাক এই ঢাকার একজন গেরিলা মুক্তিযোদ্ধা, যেটা আমরা বলেছিলাম আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা আপনার গল্প করে বই লেখে ঢাকার গেরিলা মুক্তিযুদ্ধ নিয়ে, আর এই সাদেক হোসেন খোকা
ঢাকার মেয়র ছিলেন, তার ভয়ে কতটা সংকীর্ণ মানা, কতটা ইতর মানসিকতা পৃথিবীর কম দেশে আছে যে সিটি কর্পোরেশনকে বিভক্ত করেছে। এই ইতর আওয়ামী লীগ নিজেদের ক্ষমতার আধিপত্য কায়েম করার জন্য, ঢাকাকে দখল করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করেছিল উত্তর এবং দক্ষিণে। কারণ বুঝতে পেরেছিল এই ইতরদেরকে মানুষ ভোট দিবে না। সাদেক হোসেন খোকা বঙ্গবন্ধুর কংগ্রেস আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোটে হারিয়েছিলেন, কাজে তার সাথে তো অন্য কেউ জিততে পারবে না। তখন এই সিটি কর্পোরেশনকে ভেঙেছিল। সেই সাদেক হোসেন খোকার ছেলে দেশের বাইরে পড়াশোনা করে এসেছে, আমাদের সমবয়সী তরুণ বন্ধু অনেক আলাপ আলোচনার কথা বলেছি। এবং তাকে নিষ্ঠুরতা কি, তার ছোট ভাইয়ের বাবা নাই, বড় ভাই হিসেবে বাবার দায়িত্ব পালন করেছে। বিয়ের আনুষ্ঠানিকতা, বিয়ে হয়েছে অনেক আগে, আনুষ্ঠানিকতা কিছুদিন আগে করলো সব স্বজনদেরকে নিয়ে। তারপরের তিনি হাজির হতে গেলেন, তাকে জেলে পড়লেন। এর যে অমানবিকতা, নিষ্ঠুরতা আর কিছু আছে?